নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি স্ট্যাটিক জিকের পোর্শন। পশ্চিমবঙ্গ সম্পর্কে এর বাইরে আর কোনো কোশ্চেন নেই, আমি যে কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা এর টাইটেল দিয়েছি নো ইয়োর স্টেট, অর্থাৎ নিজের রাজ্য সম্পর্কে জানুন। এটা এক প্রকারের নিজের সাধারণ জ্ঞান বাড়াবে, আবার অন্যদিকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, বিশেষ করে স্টেট লেভেলের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ এখানে পশ্চিমবঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, ইতিহাস থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ভূগোল পর্যন্ত সব এখানে আলোচনা করা আছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, তার আগে বলে রাখি, এই পিডিএফটি করতে আমাদের খুবই পরিশ্রম হয়েছে, তার জন্য একটা লাইক অবশ্যই আমরা দাবিদার হই, একটা লাইকের। তো বন্ধুরা, পিডিএফটি পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবে, পিডিএফটা পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে টেলিগ্রামে আমরা দিয়ে দেবো এটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, আমরা শুরু করব পশ্চিমবঙ্গ সম্পর্কে, তাই তো? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ করে শুরু করি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র, অর্থাৎ পশ্চিমবঙ্গের ম্যাপ। আমরা কি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ম্যাপে? এই হচ্ছে ইন্ডিয়া, এই হচ্ছে ইন্ডিয়া, এই ইন্ডিয়ার ছোট্ট একটা পার্ট হচ্ছে পশ্চিমবঙ্গ, তাই তো? তাহলে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান কি হবে? পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান হবে এই যে পূর্ব ভারতের যে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এর উত্তর দিকে, বঙ্গোপসাগরের উত্তর দিকে, তাই তো? আর পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন রাজ্য আছে আমাদের? পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের রাজ্য হচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড, আর কি বিহার, আর কি আছে আসাম, আর কি আছে সিকিম, আর হচ্ছে সিকিম, তাই তো? এটা একবার মানচিত্রটা ভালো করে দেখে নাও, মানচিত্রটা ভালো করে একবার দেখে নাও পশ্চিমবঙ্গের, তারপর আলোচনা করছি। তো পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, তা ভৌগোলিক অবস্থানটা কি বলছে? বলছে যে পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য, যেটি পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত। তাই তো দেখলাম আমরা, পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত। বঙ্গোপসাগর কোথায়? এই যে বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গল, এটাকেই বাংলায় বলছে বঙ্গোপসাগর, এর উত্তর দিকে অবস্থিত। আমরা যদি মানচিত্রটা নিই তাহলে কি হয়? এটা হয় পূর্ব, এটা হয় পশ্চিম, এটা হয় উত্তর, এটা হয় দক্ষিণ, তাই তো? তাহলে কি বলছে? বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তর দিকে, অর্থাৎ নর্থ সাইডে পশ্চিমবঙ্গ অবস্থিত, তাই তো? আর কি বলেছে? 2011 সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা হচ্ছে 9,13,00,000-এরও বেশি। অর্থাৎ 2011 সালে যে জনগণনা হয়েছিল, যেখানে ভারতের জনসংখ্যা ছিল 133 কোটি, তার মধ্যে পশ্চিমবঙ্গেরই শুধু হচ্ছে 9,13,00,000। আশা করি 2011 না, এটা 2020 সাল, আর এক বছর আছে জনগণনা আসতে। তো এই যে তখন ছিল 9,13,00,000, এখন নিশ্চয়ই আরও বেশি হয়েছে। তো জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। তাহলে জনসংখ্যার নিরিখে ভারতের মধ্যে চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে প্রথমে কে আছে? প্রথমে আছে উত্তরপ্রদেশ, দ্বিতীয়তে আছে মহারাষ্ট্র, তৃতীয়তে আছে বিহার। তাহলে কি পেলাম আমরা? পশ্চিমবঙ্গ হচ্ছে পূর্ব ভারতের একটি রাজ্য, যেটি বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত। আর কি পাচ্ছি? পশ্চিমবঙ্গে 2011 সালের জনগণনা অনুসারে 9,13,00,000-এরও বেশি জনসংখ্যা। আর কি পাচ্ছি? জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। তাহলে প্রথমে কে কে আছে? প্রথমে আছে উত্তরপ্রদেশ, সেকেন্ডে আছে মহারাষ্ট্র, থার্ডে আছে বিহার, তারপরে আসছে পশ্চিমবঙ্গ। আর কি পয়েন্ট দেখি? এই রাজ্যের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। এই রাজ্যের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। তাহলে আমি এখানে যা যা পড়াবো প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। তো অবশ্যই তোমরা মন দিয়ে শুনবে, অবশ্যই দেখবে। আর পিডিএফটি পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরে পশ্চিমবঙ্গ বাংলাভাষী, বাঙালি যাতে অধ্যুষিত বাংলা, এটা না বললেও চলে, পশ্চিমবঙ্গ বেশিরভাগই সব বাংলাভাষী সবাই, তাও এছাড়া অন্যান্য স্টেটেরও আছে। এই রাজ্যের পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এবার আমরা দেখি
এই রাজ্যের পূর্ব দিক, এইটা আমি বললাম পূর্ব দিক, এই দিকে আছে হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের সীমানা, এই হচ্ছে বাংলাদেশ। উত্তর দিকে কি আছে? উত্তর দিকে আছে নেপাল, তাই তো। আর কি আছে উত্তর দিকে? উত্তর দিকে আছে ভুটান। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন 3টি দেশের বর্ডার লাইন? সেটি হচ্ছে পূর্ব দিকে আছে বাংলাদেশ, উত্তর দিকে আছে নেপাল ও ভুটান। তা আমরা এই পয়েন্ট পেলাম যে পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার শেয়ার করে কোন কোন দেশ। তাহলে আমরা বলবো পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ, উত্তর দিকে হচ্ছে নেপাল আর ভুটান। এ বলে রাখি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, আর ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। আর কি পেলাম? বলছে ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও অসম রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। এই একটা কোয়েশ্চেন আসতেই পারে যে ভারতের কোন কোন রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। তাহলে কী পেলাম? আমরা পাচ্ছি ঝাড়খণ্ড, বিহার, তাই তো, ঝাড়খণ্ড, বিহার আর কি, সিকিম আর আসাম। আর একটা স্টেট আছে সেটা হচ্ছে ওড়িশা, তাই তো। তাহলে কি কি পেলাম? কতগুলো স্টেট পাচ্ছি পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্তবর্তী? 1, 2, 3, 4, 5টা। তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসলো, সেটা কি কি? যে পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা শেয়ার করে কোন কোন দেশ? তাহলে আমরা বলবো নেপাল, ভুটান, বাংলাদেশ। আর যদি বলে কোন কোন রাজ্য, তাহলে আমরা বলবো উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম, আসাম আর বিহার, তাই তো। তাহলে এই পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি। তারপরে আসি কী বলেছে দেখি। তারপরে বলেছে যে রাজ্যের রাজধানী কলকাতা শহরটি হলো ভারতের 7ম বৃহত্তম মহানগরী। এই একটা পয়েন্ট। রাজ্যের রাজধানী কি? কলকাতা, সকলেই জানি, কিন্তু এটা আমরা অনেকেই জানি না যে এটি ভারতের মধ্যে হচ্ছে 7ম বৃহত্তম মহানগরী, 7ম বৃহত্তম মহানগরী, তাই তো। তারপরে কি ভৌগোলিক দিক থেকে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ, রাঢ় অঞ্চল, উপকূলীয় সুন্দরবনের অংশবিশেষ এই রাজ্যের অন্তর্ভুক্ত। এটা একটু ভিডিওটা পজ করে এটা পড়ে নিও, আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি এখানে। আর একটা কথা বলে রাখি, কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত, তো কারোর এখানে বুঝতে সমস্যা হয়নি। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, একবার শর্টে রিপিট করে দিই। পশ্চিমবঙ্গের জনসংখ্যা 2011 সালে জনগণনা অনুযায়ী 9,13,00,000-এরও বেশি। আর কি পেলাম? পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের একটি রাজ্য। আর কি পেলাম? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আছে আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। আর কি পাচ্ছি? পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার শেয়ার করে এমন কান্ট্রিগুলো কী কী? নেপাল, ভুটান, বাংলাদেশ। আর কোন স্টেটগুলো কী কী? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, আসাম আর সিকিম। ব্যাস। নেক্সট দেখি পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস। এটা একবার শর্টে রিডিং পড়ে নিই, বা তোমরা এটা দেখে নিতে পারো ভিডিও পজ করে। বলছে প্রাচীন বাংলা ছিল একাধিক প্রধান জনপদের কেন্দ্রস্থল। এটা আমরা সকলেই জানি। আগে আমরা বলতাম না সোনার বাংলা, যেগুলো ইংরেজরা দেখে লোভ পেয়েছিল, যেটা দেখে, সেটাই বলছে। প্রাচীন বাংলা ছিল একাধিক প্রধান জনপদের কেন্দ্রস্থল। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে সম্রাট অশোক এই অঞ্চলটি জয় করেন। তাহলে এটা কোশ্চেন আসতেই পারে। পশ্চিমবঙ্গর মানে পূর্বে তো পশ্চিমবঙ্গ ছিল না, পূর্বে একটা এলাকা ছিল, বিস্তীর্ণ এলাকা, সেটারও নাম আছে, সেটা বলে দিচ্ছে একটু পরে। তা প্রথমে কে জয় করেন অঞ্চলটি? সেটা হচ্ছে সম্রাট অশোক। তারপর কী বলেছে? খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে এই অঞ্চল গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তাহলে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে সম্রাট অশোক এটাকে জয়লাভ করে, আর খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে এটি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 13শো শতাব্দীর পর থেকে 18শো শতাব্দীতে ব্রিটিশ শাসনের সূচনালয় পর্যন্ত একাধিক সুলতান, শক্তিশালী হিন্দু রাজ্যবর্গ ও 12 ভূঁইয়া এবং সামন্ত রাজার জমিদারেরা এই অঞ্চল শাসন করেন। তাহলে প্রথমে কে জয়লাভ করে? প্রথমে জয়লাভ করে সম্রাট অশোক, তারপরে 4র্থ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, আর 13শো শতাব্দী থেকে 18শো শতাব্দী পর্যন্ত ইংরেজদের রাজত্বকালে বিভিন্ন যে হিন্দু রাজন্যবর্গ, 12 ভূঁইয়া, সামন্ত রাজা, জমিদাররা এই অঞ্চল শাসন করে। আর কি আছে? দিল্লি সুলতান এবং শাহী বাংলার শাহী, দিল্লি সুলতান বংশ ও শাহী বাংলার সুলতান বংশ, যেটা এর সময় ইউরোপবাসীরা বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্য প্রদেশ হিসেবে ধরত। ইংরেজরা যেহেতু ধনী বাণিজ্য প্রদেশ হিসেবে ধরেছিল, সেই জন্য ইংরেজরা ভারতে আসে, বাংলায় সবাই জানে, ইতিহাসে না বললেও চলবে। মুঘল সাম্রাজ্য আমলে বিশ্বের মোট উৎপাদনের 12% উৎপন্ন হতো সুবে বাংলায়, যা তখনকার দিনের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অসম, ত্রিপুরা, বাংলাদেশ নিয়ে গঠিত ছিল। এই হচ্ছে এই কথাটা আমি বলতে চাইলাম যে পূর্বের যে বাংলা সেটি কোন কোন
অঞ্চল নিয়ে গঠিত ছিল। পূর্বের বাংলা ছিল ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, ত্রিপুরা ও বাংলাদেশ আর বিহার। এই কটা অঞ্চল নিয়ে পূর্বের বাংলা গঠিত ছিল। তখন ওই সময়ে যে অঞ্চলের যে ইনকামটা ছিল সেটা হচ্ছে বর্তমান সময়ের ইউরোপের জিডিপির চেয়েও অনেক বেশি। আর কি দেখি 1757 সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের উপর নিজেদের আধিপত্য বিস্তার করে এবং দীর্ঘকাল কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। দীর্ঘকাল ব্রিটিশ শাসনের কেন্দ্রস্থলে থাকার সুবাদে বাংলার প্রাতিষ্ঠানিক পাশ্চাত্য শিক্ষা, বৈজ্ঞানিক অগ্রগতি এবং ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের সূচনা ঘটে। এই ঘটনা পরবর্তীকালে বাংলায় নবজাগরণ নামে পরিচিত। এগুলো ইতিহাসে পড়েছি আমরা সবাই, এগুলো না বললেও চলবে। আমি ইতিহাস পড়াচ্ছি না এখানে, আমি জাস্ট স্ট্যাটিক জিকের পোর্শনটা বলছি, পশ্চিমবঙ্গের ইতিহাস। এগুলো একবার রিডিং পড়ে নিও, আমি এটা বললাম না, একবার দেখে নাও ভিডিও পজ করে। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট বলে দিই। পরবর্তীকালে পূর্ব পাকিস্তান প্রদেশ অর্থাৎ এবং আধুনিক সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়। এটা প্রথমে কী হলো, পাকিস্তানের অধীনে চলে গেল যখন ইংরেজরা ভারতকে ভাগ করে দিল 1947 সালে। তখন কি হলো, বাংলাদেশ তখন ছিল না, ওটা পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তানের অধীনে। তখন আমরা সবাই জানি 1971 যুদ্ধ হলো, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, আলাদা রাষ্ট্র। আর 1977 সাল থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত কমিউনিস্ট সরকার পশ্চিমবঙ্গ শাসন করেছিল, যা বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী নির্বাচিত কমিউনিস্ট সরকার। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো নেক্সট দেখি। হ্যাঁ, এইবার যে কথাগুলো বলবো ইম্পর্টেন্ট। তা ওয়েস্ট বেঙ্গল কবে তৈরি হয়েছিল, সেটি হচ্ছে 26শে জানুয়ারি 1950। কবে হয়েছিল? 26শে জানুয়ারি 1950 পড়ে নিলে। ক্যাপিটাল কি, অর্থাৎ রাজধানী হচ্ছে কলকাতা। তাহলে পশ্চিমবঙ্গ কবে তৈরি হয়েছিল? 26শে জানুয়ারি 1950। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। এবার যে পয়েন্টগুলো বলবো এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্ট্যাটিক পোর্শন, সেটা কি বলে দিই। পশ্চিমবঙ্গ স্থাপিত হয় 26শে জানুয়ারি 1950, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আর কি, পশ্চিমবঙ্গের ফার্স্ট গভর্নর কে? আমরা সবাই জানি বাংলার ফার্স্ট গভর্নর জেনারেল শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রথম চিফ জাস্টিস অফ হাইকোর্ট, অর্থাৎ প্রথম যে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, কে? বার্নেস পিকক। এটা হচ্ছে ইংরেজদের। আর ফার্স্ট ইন্ডিয়ান চিফ জাস্টিস যদি বলা হয়, অর্থাৎ ইন্ডিয়ান বা প্রথম ভারতীয় মুখ্য বিচারপতিকে? রমেশচন্দ্র মিত্তার। এটা হচ্ছে ভারতীয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে? শ্রীমতী মমতা ব্যানার্জি, আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে? শ্রী জগদীপ ধনখড়, সকলেই জানি। এইবার হচ্ছে বর্তমানে হাইকোর্টের মুখ্য বিচারপতি কে? এটা এর আগে একদিন স্ট্যাটিক পোর্শন যেদিন করিয়েছিলাম সেদিন বলে দিয়েছিলাম, তার একবার বলে দিচ্ছি। বর্তমানে মুখ্য বিচারপতি কলকাতা হাইকোর্ট হচ্ছে ঠোট্টাচিল বি রাধাকৃষ্ণন। লেজিসলেটিভ সিট কটা? হ্যাঁ, লেজিসলেটিভটা কি? লেজিসলেটিভ সিট কটা? 295টি। ডিস্ট্রিক্ট 23টা জেলা, পশ্চিমবঙ্গের 23টা জেলা, যার মধ্যে লোকসভার সিট হচ্ছে 42টি, রাজ্যসভার সিট হচ্ছে 16টি। লোকসভার সিট হচ্ছে 42টি, রাজ্যসভার সিট হচ্ছে 16টি। হ্যাঁ, এইবার এটা বলে দিলাম। এটা তো আগেই বলেছি, কোন কোন রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম আর আসাম। কোন কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করে? বাংলাদেশ, নেপাল, ভুটান। এইবার পশ্চিমবঙ্গের নৃত্যগুলি কী কী? এটা স্ট্যাটিকের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট। পশ্চিমবঙ্গের লোকাল যে নৃত্য সেগুলো কী কী? কাঠি, গাম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, কীর্তন। এগুলো মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য, স্টেট লেভেলের যে কোনো পরীক্ষার জন্য। এছাড়াও সেন্ট্রালের যে কোনো পরীক্ষাতে আসতে পারে, কিন্তু স্টেট লেভেলের যে কোনো পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ সম্পর্কে যদি কোনো কোশ্চেন দেয় এর মধ্যে থেকেই দেবে। তাহলে কি পেলাম? পশ্চিমবঙ্গের ফক ডান্স অর্থাৎ নৃত্যগুলি কী কী? কাঠি, গাম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, কীর্তন।
পশ্চিমবঙ্গের মধ্যে যে জাতীয় উদ্যান সেগুলো কী কী? ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, নিওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ কোনগুলো? বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, বেথুয়াডাহারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। বেথুয়াডাহারিটা কোথায়? নদিয়া। এছাড়াও কি আছে? চাপড়ামারি আছে, সাঞ্চল আছে। এটা তোমরা একবার দেখে নাও। আজ পিডিএফটা পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এলিফ্যান্ট রিজার্ভ, অর্থাৎ হাতি সংরক্ষণখানা কোথায় আছে? ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ। ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ, এটা ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে একমাত্র একটি আছে। এবার আসি পশ্চিমবঙ্গের প্রতীকগুলি কী কী। পশ্চিমবঙ্গের যদি সরকারি সিল যদি বলা হয় কোনটা, তাহলে আমরা সকলেই জানি এই রকম করে বয়ের মধ্যে পশ্চিমবঙ্গ আছে। বিশ্ব বাংলা লেখা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় সিলমোহর। পশ্চিমবঙ্গের ভাষা হচ্ছে বাংলা ইংরেজি। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। ফুল হচ্ছে শিউলি, বৃক্ষ ছাতিম, পশু হচ্ছে মেছো বিড়াল। একবার দেখে নাও। এবার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস নিয়ে আলোচনা করি। এবার আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে ডিটেলসে জেনে নিলাম। এবার পশ্চিমবঙ্গে আমরা কী জানলাম? 23টি জেলা আছে। এইবার ভেতরের ঘটনাগুলো নিয়ে আলোচনা করি। তো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বৃহত্তম জেলা কোনটি? যদি কোশ্চেন আসে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, তাহলে হবে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম জেলা কোনটি? সেটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের মধ্যে ছোটো জেলা কোনটি? সেটা হচ্ছে কালিম্পং, যেটা রিসেন্ট তৈরি হলো। বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা, সবচেয়ে ছোটো জেলা কালিম্পং। রাজ্যের মধ্যে শুষ্ক জেলা কোনগুলো? সেগুলো হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান। শুষ্ক জেলা সেগুলো কোনটা? ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। এবার কি আরেকটা পয়েন্ট দেখে নিই। প্রশাসনিক কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে 5টি বিভাগ এবং 23টি জেলায় বিভক্ত করা হয়। প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে 5টি বিভাগ ও 23টি জেলায় বিভক্ত করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আর কি আছে? পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা হচ্ছে 67। এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তাহলে পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা কত? 67। এবার যদি বলি পশ্চিমবঙ্গের মোট কতগুলি থানার সংখ্যা, তখন বলবো 380। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গ থেকে রপ্তানি করা হয় কি কি দ্রব্য? সেটি হচ্ছে পাটজাত দ্রব্য। পাটের ব্যাগ হতে পারে, পাটের বস্তা হতে পারে, যা ইচ্ছে পাটজাত দ্রব্য। চা, ইস্পাত, কয়লা, সফটওয়্যার, কাগজ, চামড়া, চাল, আলু, এগুলো পশ্চিমবঙ্গ থেকে রপ্তানি করা হয়। আর পশ্চিমবঙ্গে আমদানি করা হয় কী কী? ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম, ওষুধ, খনিজ তেল, এগুলো। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গ রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিই আমরা, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কী বলেছে? বাংলার যে জেলাগুলির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেটি কী কী? নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। তাহলে কি পশ্চিমবঙ্গের যে জেলাগুলির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেগুলি কী কী? নদিয়া, বর্ধমান বলতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। এবার কি বলেছে? ব্যাবেলস অফ ট্রাইবস অ্যান্ড নেশন বলা হয় দার্জিলিং জেলাকে। বর্তমানে বাংলার জেলা সংখ্যা কটি? 23টি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। তাহলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিং। এটা ইম্পর্টেন্ট। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। এটা কিন্তু ভারতের, আর এটা হচ্ছে বঙ্গের। এবার কি বলেছে? ঝাড়খণ্ড রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত সেটি কি? পুরুলিয়া। এটাও ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে? বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে কবে? 21শে জুন। তাহলে বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে কবে? 21শে জুন। সুন্দরবন ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত যে জেলায় সেটি কোন জেলা? দক্ষিণ 24 পরগনা। এই তো দক্ষিণ 24 পরগনা। সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোথায়? এই হচ্ছে আমার দক্ষিণ 24 পরগনা।
এই হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এই রকম জায়গায় সুন্দরবন অঞ্চল আছে, এই রকম জায়গাতে কিছুটা বাংলাদেশের মধ্যে পড়ে, কিছুটা আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ে। আশা করি বুঝতে সমস্যা হয়নি কারোর। নেক্সট কি বলছে, প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলা সদর হলো আলিপুর। এই একটু আগে বললাম যে প্রশাসনিক কাজকর্মের জন্য 5টি বিভাগে ভাগ করা হয়েছে পশ্চিমবঙ্গকে, আর 23টি জেলাতে। তাহলে 5টি বিভাগের মধ্যে একটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। এই প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলা সদর কোনটা, সেটি হলো আলিপুর। চিকেন স্নেক বলা হয় কোন জেলাকে? উত্তর দিনাজপুরের চোপড়া একটা অঞ্চল, চিকেন স্নেক বলা হয়। সিটি অফ জয় বলা হয় কলকাতাকে, সকলেই জানি। কলকাতাকে আরেকটা কি বলা হয়, সিটি অফ প্যালেস, অর্থাৎ দুর্গের শহর বলা হয় কলকাতাকে। আরও অনেক কিছু বলা হয়, একটু পরে ওটা বলছি। বাংলার উত্তরের সমভূমি অংশ কি? বরেন্দ্রভূমি। বাংলা নেপাল সীমান্তে রয়েছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু। বাংলার মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কি? গোর্গাবুরু। তাহলে এখানে 15টা কোশ্চেন হয়ে গেল, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে, বাংলায় বালিয়াড়ি দেখা যায় উত্তর সমভূমিতে। বালিয়াড়ি কোথায় দেখা যায়? উত্তর সমভূমিতে। এরপরে কি বলেছে, রাঢ় সমভূমির ভূপ্রকৃতি তরঙ্গায়িত। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো ঋষিলা। এটা খুবই ইম্পর্টেন্ট। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো ঋষিলা। বক্স গিরিখাত দেখা যায় কোথায়? ভুটানে। বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় কোন দেশে? ভুটানে। তাহলে ভুটানে, পশ্চিমবঙ্গ থেকে কোন গিরিখাত দিয়ে ভুটানে যাওয়া যায়? সেটা হচ্ছে বক্স গিরিখাত। বক্রেশ্বরের উষ্ণ প্রশ্নবন দেখা যায় কোথায়? বীরভূমে। পেডং কথাটির অর্থ কী? অর্কিডের শহর। তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে ভূমি। শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশন হলো ঘুম, এই একটা ইম্পর্টেন্ট। রাঙামাটির দেশ বলা হয় রাঢ় অঞ্চলকে। মথুরাখালী পাহাড় অবস্থিত বীরভূমে। এরপরে যে কোশ্চেনটা বলবো, গঙ্গা নদী দুটো ভাগে বিভক্ত হয়েছে কোথায়? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার কোথায়? ধুলিয়ান বলে একটা জায়গা আছে, সেইখানে গঙ্গা নদী দুটি ভাগে ভাগ হয়েছে। বাংলার প্রধান নদী কি? গঙ্গা। আর গঙ্গা বাংলায় কতটা প্রবাহিত হয়েছে? 520 কিলোমিটার। বাংলার প্রধান নদী হলো গঙ্গা, আর গঙ্গা প্রবাহিত হয়েছে 520 কিলোমিটার। দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। এই কোশ্চেনটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। দামোদরকে বাংলার দুঃখ বলা হয় না অজয়কে বাংলা দুঃখ বলা হয়, এটা নিয়ে আমার কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, সুতরাং এইটা আমি বলতে পারছি না, তোমরা একটু দেখে নিও এটা। নেক্সট কি বলেছে, দার্জিলিংয়ে লাইকোপেডিয়াম চাষ হয়। দার্জিলিংয়ে কোথায়? তাহলে যদি লাইকোপেডিয়াম কোন জেলায় চাষ হয়, তাহলে হলো দার্জিলিংয়ে। মুর্শিদাবাদে রেশম চাষের চাষ হয়, আর মুর্শিদাবাদের রেশম চাষের জন্যই মুর্শিদাবাদ বিখ্যাত। তাহলে বলে পশ্চিমবঙ্গের কোন জেলায় রেশম চাষ হয়, তাহলে বলে দেবে মুর্শিদাবাদে। আর পান চাষ হয় কোথায়? পূর্ব মেদিনীপুরে। তাহলে কি, লাইকোপোডিয়াম চাষ হয় কোথায়? পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। রেশম চাষ হয় কোথায়? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। পান চাষ হয় কোথায়? পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায়। আলু চাষ হয় কোথায়? হুগলিতে। ধান চাষ হয় কোথায়? বর্ধমানে। মংপু ও মনসুং সিংকোনা চাষের জন্য বিখ্যাত। মংপু ও মনসুং সিংকোনা চাষ হয়। কার্শিয়াংয়ে অর্কিড চাষ হয়। কোচবিহারে তামাক চাষ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। আমি একবার স্লো করছি। ভিডিওটি যদি থেমে যদি পিডিএফটি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ভিডিওটি স্লো করে দেখবে কিংবা ভিডিওটি থেমে দেখবে। আর পিডিএফটি পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, আর কমেন্ট করে জানাও যদি পিডিএফটি তোমাদের লাগে। অবশ্য ভিডিওটি কেমন লাগলো সেটাও বলবে কমেন্টে। আচ্ছা, নেক্সট যাই। এই একটা ইম্পর্টেন্ট লাস্ট টপিক আমাদের, কিছু নিকনেমস। আসানসোলকে কি বলা হয়? ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। দুর্গাপুরকে কি বলা হয়? রোর অফ ইন্ডিয়া। অর্থাৎ আসানসোলকে আমরা বলি
ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ কালো হীরার দেশ। তাহলে আসানসোলকে আমরা কি বলবো? ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ কালো হীরের দেশ। তার মানে বিশেষ করে আমরা কয়লাকে বোঝাতে চাইছি এখানে। দুর্গাপুরকে কি বলবো? রোর অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রোর কাকে বলা হয়? রোর বা রার। ভারতের রার কাকে বলবো? দুর্গাপুরকে। পুরুলিয়াকে কি বলবো? মানভূম সিটি অর্থাৎ মানভূমের শহর কাকে বলা হয়? পুরুলিয়া। মালদা সকলেই জানি ম্যাঙ্গো সিটি অর্থাৎ মালদহের আম বিখ্যাত সারা ভারত জুড়ে। আর মালদহের আমটাই ফজলি আম নামে পরিচিত, যেটাকে আমরা যে আমগুলোকে আমরা ফজলি আম বলি সেটা হচ্ছে মালদহের, খুবই মিষ্টি হয়। নেক্সট কলকাতা, এই তো কলকাতা, এটা ইম্পর্টেন্ট। কলকাতার কী কী নাম? সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, হেভেন অফ দ্য এজড। এরপরে নেক্সট আসছে শিলিগুড়ি, সিটি অফ হসপিটালিটি, গেটওয়ে অফ ডোরস। নেক্সট আসছে দার্জিলিং, কুইন অফ হিলস। আশা করি কারোর বুঝতে এর মধ্যে সমস্যা হয়নি। তো বন্ধুরা, পিডিএফটি পেতে চাইলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। আর ভিডিওটি কেমন হয়েছে আমাদের জানাবে কমেন্ট করে। টেলিগ্রামে যদি লিঙ্ক থেকে যেতে অসুবিধা হয়, ম্যানুয়ালি টেলিগ্রামে সার্চ করবে @APKS স্টাডি হাব, একই সঙ্গে। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক করে দিও। বন্ধু, ফর ওয়াচিং পিকেএস স্টাডি হাব।